আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংরেজিতে কথা বলা শিখুন। আমি আজকে বাজারে যাব। আচ্ছা, আজকে ইংরেজি হচ্ছে গিয়া টুডে, তাহলে লিখব টুডে আই, বাজারে যাই নাই, যাব, তারপর আই উইল গো টু দ্য মার্কেট। বাজার ইংরেজি হচ্ছে গিয়া মার্কেট। আই উইল গো টু দ্য মার্কেট। এরপর কিছু ফল কিনতে হবে, আমার কোনো কিছু করতে হবে, তাহলে কি হবে? এখানে আই হ্যাভ টু, আই হ্যাভ টু। যদি এখানে সাবজেক্ট বলা নাই যে আমার কিছু ফল কিনতে হবে, এখানে লিখে নিলে ভালো হতো। এখানে আমি বলতে বোঝানো হচ্ছে এটাই চলে আসবে, আই হ্যাভ টু বাই, কেনা ইংরেজি হচ্ছে গিয়ে বাই সাম ফ্রুটস, FRUITS, ফ্রুটস। ঠিক আছে, কিছু ফল কিনতে হবে, আই হ্যাভ টু বাই সাম ফ্রুটস। এরপরে কাল আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম, আমরা একসাথে সিনেমা দেখেছি। আচ্ছা, কাল হচ্ছে গিয়ে কি ইয়েস্টারডে, তাই না? ইয়েস্টারডে আই আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম, গিয়েছিলাম যেহেতু আই ওয়েন্ট মাই ফ্রেন্ড, ফ্রেন্ড হাউস, ফ্রেন্ডস হবে ফ্রেন্ডস, ঠিক আছে, বন্ধুর, এর জন্য অ্যাপোস্ট্রফি এস, হোম, হোম বা হাউস লিখলে হয়, যে হাউস, আমি হোম লিখলাম। যে তো আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম, ইয়েস্টারডে আই ওয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা একসাথে সিনেমা দেখেছি, উই ওয়াচ, সিনেমা দেখা ইংরেজি কি ওয়াচ, ওয়াচেট, WATCHED, উই ওয়াচেট, একসাথে সিনেমা দেখেছি, তাই না? উই ওয়াচেট মুভি, ক্লিয়ার? উই ওয়াচেট মুভি। এরপরটা যেমন বলা হতে পারে, আমি আগামীকাল সকালে স্কুলে যাব। এই যে আগামীকাল সকালে, তাহলে বলতে পারি আমরা কি টুমোরো, টুমরো মর্নিং, মানে আগামীকাল সকালে আমি কি যাব, স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো, আই উইল গো টু স্কুল। আমাকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, আমার কোনো কিছু করতে হবে, তখন আমার কি হবে, যে আই হ্যাভ টু, এই প্রস্তুতি নিতে হবে, তাই না? প্রস্তুতি ইংরেজি কি প্রিপেয়ার, প্রিপেয়ার ফর দ্য এক্সাম, পরীক্ষার, তাই না? পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, লাস্ট ওয়ান, আমি সন্ধ্যায় আমি হাঁটতে বেরোবো। আচ্ছা, সন্ধ্যা, সন্ধ্যা ইংরেজি হচ্ছে গিয়ে ইভিনিং, আর সন্ধ্যায় মানে বলতে বলছে ইন দ্য ইভিনিং, হ্যাঁ, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং আই হাঁটতে বের হব, তাই না? আই উইল ওয়াক, ঠিক আছে, আমি হাঁটতে বের হব, আই উইল ওয়াক ফর, আই উইল ওয়াক আউটসাইড, ঠিক আছে, আউটসাইড, হাঁটতে বেরোবো, বাইরে বেরোবো, ঠিক আছে, আই উইল ওয়াক আউটসাইড। তারপরে আমরা বলতে পারি যে তারপর, তারপর ইংরেজি হচ্ছে কি দেন, চা খেয়ে বাসায় ফিরবো, দেন চা খেয়ে বাসায় ফিরবো, দেন কি হবে, চা খেয়ে, তেমন আই, আমার আই কি আমরা লিখতে পারি দেন চা খেয়ে, আই উইল ইট, আমি চা খাবো না, তো আই উইল ইট টি, অ্যান্ড বাসায় ফিরবো হচ্ছে রিটার্ন, তার মানে RETUR, রিটার্ন হোম। কেমন লাগলো ভাইয়ারা, আপনারা জানাবেন। আমিও ইংলিশ শিখছি, আপনাদেরকেও শেখাচ্ছি। আল্লাহ হাফেজ।